জীবনের আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। হ্যাঁ, তোমার আমি দোয়ার মধ্যেই রাখিছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ জি, তাহলে আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই পূর্ণিমা কেবা আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি কি রতনের দেখছো নাকি? না তো, কিসের জমি? রতন তোমাদের বাড়ি এদিকে আসে নাই? না না না, তারই তো আমি এদিকে দেখিনি। শুনলাম ও নাকি তোমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করে, কথাটা কি সত্যি? না, আপনার এটা কি দা করেছে? কি ক, আমাকে তো সুমি কইলো। না না মানিক ভাই, সুমি তো এটা ঠিক কথা কয়নি। রতন তালি পরে তোমাদের বাড়ির আশেপাশে আসে না? কইলাম তো না। আমি তোর কথাটা শোনার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম রতনের যদি দেখতে পাই এক বাড়ি দিয়ে ওর মাথাটা দুই ভাগ করে ফেলবো। না না ভাই, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা যাও। মনিক ভাই। ওয়ালাইকুম সালাম। এ তুফান, এ রতনের দেখছো? সকালবেলা দেখেছিলাম। কি জন্য অনিক ভাই? আচ্ছা একটা কথা কত, এই রতন কি বৃষ্টিকের বাড়ির চারপাশে ঘুরঘুর করে নাকি? সবসময় তো করে। কি করছিস? পূর্ণিমা যে কয়ে গেল রতন ঘুরঘুর করে না। তার জন্য তো ঘুরঘুর করে না, অন্য কারোর জন্য করতে পারে, তাই না? কি করছিস? কার জন্য করে? ওই একটু চোখ বন্ধ করে ভাবলে বুঝতে পারবেন কার জন্য করে। তোর কইতে অসুবিধা কি? কোন রতন কোন ম্যাচ জন্য ঘুরঘুর করে? সেই কথা যদি রতন ভাই জানবার পারে সে তো আমাকেও মারবে, তাই না? ওরে আমি তো তোর কথা কব না, তুই ক যদি জানিস আমার কই কার পিছনে ঘুরঘুর করে? করছিলাম ওই বৃষ্টি হবার জন্য। কার জন্য? বৃষ্টি হবার জন্য। বৃষ্টির জন্য? ও সেই জন্যই তো কই আমি আসাতে সে এত উত্তেজিত কে? আমি এতদিন না থাকাতে তো বিপদ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে। ভালো বিপদ। ওরা তো কই নাই, আমি নিজে নিজে করছি, আমি নিজে নিজে ভাবনা করতেছি। ও তুমি যাবো মানে ভাই? যা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামনে দিলাম না রতন ভাই, অনেকদিন পরে হলেও শেষমেশ আপনাদের বিয়ের কাজটা কিন্তু হয়ে গেল। মাশাআল্লাহ করি, মাশাআল্লাহ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই ভাই একটা আফসোস থাকে গেল। কি? মানে আপনার নকশা সাজায় আনতে পারলাম না, আপনাকে দুইজনরে জামাই বউ সাজা অবস্থায় দেখতে পেলাম। হয়েছে, এত আশা করে লাভ নেই। কারোর উপরে বিয়ে করেছি, জামা কাপড় কিনবো কেমন করে? নকশা সাজাবে, বিয়ে যে হয়েছে। আমার
আমার সত্যি সত্যি অনেক ভয় করতেছে। ওরে বাবা, ভয় করার কি আছে? ভয় যা করার তো জয় করে ফেলেছি, এখন আর ভয় করার কিছু নেই। নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আমরা পরিকল্পনা করবো। তারপর? ওরে বাবা, তারপর বলুন না তো। আমরা বিয়ে করে ফেলেছি, সাহসের কাজ যেটা সেটা করে ফেলেছি, আর কোনো টেনশন নাই। এখন দুনিয়ার সবাই আমি বলে দেবো যে আমি তোমার বিয়ে করেছি, তুমি আমার বউ। আরে আস্তে আস্তে, পাগল হয়ে তো হুট করে বিয়ে করে ফেলেছো, এখন কি করবে সেটা চিন্তা করো। কি করব, যা করার করবো, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যা হওয়ার হবে, ভবিষ্যতেরটা ভবিষ্যৎ দেখবে। এখন বিয়ে করেছি, এখন সবার আগে যেটা দরকার সেটা হলো মিষ্টি কিনতে হবে। টাকি রে, মিষ্টি কিনতে হবে না? একদম ঠিক কথা। এক কাজ কর, তুই কি ধর মিষ্টি টাকা ওই টাকা তুই দিবি, টাকা তো আমি দেবো। যা নিয়ে আস, মিষ্টি কিনে নিয়ে আস। ঠিক আছে। আচ্ছা শোন, হ্যাঁ, একবার কাউরে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারছিস? একদম মিষ্টিটা কিনে সোজা আমার এখানে আইসে পড়বি, আইসে তারপর ডিসিশন নেবো কি করবো না করবো, ঠিক আছে? আচ্ছা ওকে, যা। এখন কি করবো? কি করবো? গরম মাথায় যা করার সব কিছু করে ফেলে দিয়েছি, এখন যা করবো সব ঠান্ডা মাথায় করবো। ঠিক আছে, কিন্তু সেটা কি করবে? তোমার বাড়িতে নিয়ে যাবো। না না, আমি এরকম করে যাব না। তুমি আগে আমাদের বাড়িতে চলো, আমাকে বাড়িতে যেয়ে সবারে বুঝায় শোনাবে, তারপরে সুন্দর মতো একটা অনুষ্ঠান করে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। এ কি কষ্ট বৃষ্টি, এর চেয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করা অনেক সহজ। ঠিক আছে, তাহলে যাও, ওই এভারেস্ট শৃঙ্গ জয় করে আসো, গিয়ে যাও। তুমি বোঝার চেষ্টা করো বৃষ্টি, এক দুলাভাই, তোমার দুলাভাইরে বুঝাইতে বুঝাইতে আমার জান শেষ। এখন যদি তোমাদের বাড়ির সবাই আমি বুঝাতে চাই, তাহলে পরে আমার এই জীবনের যত এনার্জি আছে ওইখানেই শেষ হয়ে যাবে। তাই বলে তুমি বলবা না? তুমি বিয়ে করেছো, তুমি বলবা না তো কে বলবে? আরেকজন। ওরে বাবা, আরেকজন কি জন্য বলবে? বিয়ে আমি করেছি, আমারই বলতে হবে। তাহলে চলো আগে আমাকে বাড়িতে চলো। বাড়িতে যাই, কিন্তু এর আগে কোনো জায়গায় বসে সুন্দর করে একটু ভাইবার চিন্তা ডিসিশন নেই। চলো দেখি সামনে কোথাও বসি। আরে সাদ্দাম ভাই, করে যাচ্ছেন? কইলাম আপনার লাগে না যাওয়ার সময় দেখা হলে আমি না কইলাম যে সিঙ্গারা সমুদ্র খাইতে যাইতেছি, আপনি বললেন আপনার কি কাম আছে, আপনার কাম শেষ হয়েছে? হ্যাঁ ভাই, আমার কাম তো শেষ হয়ে গেল। তো ভাবি আইসে নাকি? আসছে বাসায়। চলেন বাসায়। না মানে এই বাসায় আসেনি, বাপের বাসায় আর কি। তোমার কি অবস্থা? মতলব আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? তুমি যে চুরি চামারি করো, কোন সময় যে গার্ড দেয় তোমার ঠিক আছে? কি করছেন? আমি চুরি চামারি করি? জীবনে কোনোদিন আমি চুরি চামারি করিনি। এইসব কথা কার কাছে শুনেছেন আপনি? কোন তো আমার তাহলে সুটকেস দৌড় দিছিল কেডায়? আপনি আত্মীয় মানুষ আইছেন তাই একটু মজা করেছিলাম। আমি তো খারাপ হয়, মজা তো করাই যায়, তাই না? হ্যাঁ। তাহলে মোর বোন কলি তো কইলে চোর। ভাই হয়েছে কি শুনবেন, আমি তো একটা লিরিও মানুষ, গ্রামের ভিতরে একা একা ঘুরে বেড়াই। যে যা কোনো কিছু কারোর হারা গেলি পারে সঙ্গে আমার দোষ দিতে। ওই কলিয়া বা মনে হয় ওরকম কিছু করেছে। শোনেন, মনে করেন যে একটা মুনির ফিটার হারা গেছে, সেটার জন্য আমার দোষ দেয় যে আমি চুরি করেছি, তাই না? আর হয়েছে কি, ওই কলি সে ওরা ফাইজলামি করে বলিছে যে চোরটা আমরা কথায় কথায় বলি না, সেইভাবে ওরা বলিছে। আসলে আদতে সে কিন্তু চুরি করেনি। আর যদি চুরি করবে তাহলে আমার মতন মানুষের তোরে রাখতাম কোনোদিনই না, প্রশ্নই ওঠে না। ভাই আপনি যে জমি জমার কথা বললেন, সেটার কি অবস্থা? আপনার কতদূর কি আছে সেটা আমাকে বলেন। হ্যাঁ, ওই যে মানে দাগ খতিয়ান দিকে আমরা ওইটার হিসাব করে দিতে ভাই ভালো পারে। হ্যাঁ। আরে মোর খোদা, জমি জমা কি মোর? জমি জমা তো মোর মায়ে। দেখিস? আচ্ছা, মায়ের সম্পত্তি ছাওয়াল ভাগে পাবি না, আপনি সেটা বুঝতেছেন না কিসের জন্য? মায়ের সম্পত্তিতে ছাওয়াল পাবি। আপনি মনে করেন আপনার কতটুকু জমি আছে সেটা আপনি কবেন, তারপর আমরা দাগ খইতেন দেখে আপনার সবকিছু হিসাব করে টোটাল টাকাটা আপনাকে দিয়ে দেব। কি রে, কয় টাকা হচ্ছে একদম বুঝে নিলেন ভাই। এইভাবেই করে। আপনি না আসছেন জমি বিক্রি করবেন বলে। হ্যাঁ, এটা আপনার অবশ্য ঠিক বলছেন, কিন্তু মুই তো জমি জমার জন্য এখানে আসিনি, মুই একটা অন্য উদ্দেশ্য সাধনের জন্য এখানে চলে আসছি। বিয়ে করতে? এই মতলব তুমি জানলা কেমনে মুই বিয়া করতে আইছি? আমাক কইলে যে অর্ধেক মিয়া মানুষ আর অর্ধেক পুষি মানুষ অনুভব, সে কইছে। ভাই আপনি কি অনুভবকে বিয়ে করবেন? কেমনে কি যাই ভাত খাই গিয়া
অনুভবের বিয়ে করে এটা কিন্তু ভালো হইতো ভাই। অনুভব বসে যে তার সাথে এরকম মোটার সাথে হাতির সাথে অনুভব ভালো বলেছিস, সাবধানে থাকিস। এ মাল যতটা মোটা ভাবোস মাথার মধ্যে কিন্তু মোটা বুদ্ধি। হ্যাঁ, ধরা খাইয়া যাবার পরে চল। এই শোনো, ফোন এখন আবার ফোন কিসের জন্য? কারে ফোন? না মানে ভুলে পাই একটা ফোন, মনে করো যে সামনাসামনি আসছে, মানে সামনাসামনি গেলে তো তোপের মুখে পড়বো না, এই জন্য মনে হচ্ছে যে যদি সামনাসামনি না গিয়ে ফোন দেই তাহলে পরে ফোনটা ঢাল হিসেবে আমরা ব্যবহার করলাম, বুঝতে পারছি? তোপের মুখে আর পড়লাম না। তুমি না প্রেমিক, তোপের মুখে পড়তে তোমার এত ভয় করার কি আছে? প্রেমিক তো সাহসী হয়। না, আমি তো সাহসী ছিলামই, তোমার সাথে যখন প্রেম করতাম না আমার কম সাহস ছিল, দাবায় বেড়াইতাম না, কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি, আমি তো বিলাই হয়ে গেছি। মিউ মিউ। বিয়ে করছো তার সাহস শেষ হয়ে গেছে? না, ফোনে বলাটা কিন্তু কম সাহসের বিষয় না, মানে তোমার জন্য কিন্তু একদিকে সুবিধেই হবে, বুঝতে পারছো? কি সুবিধে? না, মনে করো যে তুমি গিয়ে যখন বাড়িতে বলবে যে আমি বিয়ে করে ফেলেছি, তোমার মা বোন কিন্তু শর্তাপ্পর দিতে পারে না? আর দুলাভাই তো পেছনে কলকাঠি নাড়বেই, উস্কানি দেবেই, তো ওটার থেকে পাইছে গেলে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, সেদিক দিয়ে অবশ্য ভালোই বলেছো। দেবো? এক কাজ করো, ফোন দাও, ফোন দাও। আচ্ছা। হ্যালো দুলা ভাই, কি রতন, মিষ্টি খাওয়াবে কখন? ফোন কে দিল? মিষ্টি খেতে চাচ্ছে। মিষ্টি খেতে চাচ্ছে মানে? দুলা ভাই কি তাহলে জানে গেছে? আমার তো মনে হচ্ছে জানে গেছে, নালি পরে মিষ্টি খেতে চাইলো কি জন্য? কিন্তু দুলা ভাই তো জানার কথা না। সেটাই তো। আর যদি দুলা ভাই জানে তাহলে পরে তো মিষ্টি খেতে চাওয়ার কথা না, তার তো রাগ করার কথা। সেটাই তো। রাগ করার কথা। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো, বিপদ হলে ফোনের উপর দিয়ে যা, ধরো। হ্যালো দুলা ভাই। কি ব্যাপার রতন, তুই মিষ্টি খাওয়ানোর কথা শুনে ফোনটা কেটে দিলি? হ্যাঁ, এত কিপটা হইলে চলবো? আরে মিষ্টি কেন খাইতে চাইলাম সেটা তুই জানতে চাইবি না? কেন মিষ্টি খাইতে চাইছেন দুলা ভাই? আরে সবুজের সাথে তো বৃষ্টির বিয়েটা ভাঙিয়ে দিলাম। হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মানে তোমার কথা চিন্তা করে এত বড় একটা কাজ করলাম আর তুমি শুধু ও আচ্ছা কইলা, তুমি খুশি হও নাই? হ্যাঁ, অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, অনেক। হ্যাঁ, এখন তো তোমার লগে বৃষ্টির বিয়ে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। আমি চিন্তা করছি তোমার লগেই বৃষ্টির বিয়ে দিব। সত্যি বলছেন দুলা ভাই, আমার সাথে বৃষ্টির বিয়ে দেবেন? অবশ্যই দেব। আমি কিন্তু কাম সেরে ফেলে দিয়েছি, মানে আমি অলরেডি বৃষ্টির বিয়ে করে ফেলেছি, আপনার কামটা মানে একটু আগায় রাখলাম আর কি। কি ওই ফাজলামি করো না? না না না, আমি সত্যি বলছি, আমি বিয়ে করে ফেলেছি। আপনি দরকার পড়লে কাজে অফিসে যান, সেখানকে খোঁজ নেন, দেখবেন যে এখন নগদ নারায়ণে একটা দেখবেন যে বিয়ে হয়েছে, সেটা হলো আমি আর বৃষ্টি করেছি। আপনি তো আমার বিয়েটা দিতে চাইছিলেন, এই জন্য আগায় রাখলাম আর কি। ওই বৃষ্টি কই? আছে আমার সাথে, স্ট্যান্ড আপ দাঁড়ানো। দেব? অবশ্যই দিবি। জি দুলা ভাই। বৃষ্টি, রতন যেটা বললো সেটা কি সত্যি? জি দুলা ভাই। ভয় লাগতেছিল। আমারও তো ভয় লাগতেছে, জানি না কি হবে। চলো ওই জায়গায় গিয়ে বসি। না, এনে বসো, এনে বসবা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুষ্প, এই পুষ্প এদিকে আসো। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? বৃষ্টি কই? বৃষ্টি বাগানে নাই। নাই মানে? নাই মানে নাই, বাগানে নাই। বৃষ্টি কি করছে জানো?
কি করিছে? এই কথা তো বলতে আমার নিজেরও খারাপ লাগতেছে। আম্মা কই? আমারে ডাকো। আম্মা, 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 আম্মা। কি হয়েছে কি? আসুক আম্মার সামনেই বলবো। আমি তো বুঝতে পারতেছি না। আম্মা, তোমরা দুজন মিলে আমারে ডাকতেছো কি? আমার সর্বনাশ তো হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? বৃষ্টি বিয়ে করে ফেলছে। কি করছো কি? এ পুষ্প, হ্যাঁ? জামাই কি বলতেছে? বিয়ে করেছে? কারে বিয়ে করেছে? ওই রতন রে। তুমি কার কাছ থেকে শুনলে বাবা? আমার রতন আমারে ফোন করে বলছে, আর ওই ফোনে বৃষ্টির সাথেও আমার কথা হয়েছে। আমার মনে হচ্ছে কি মানে বৃষ্টি তোমার সাথে ফাজলামো করেছে না, মজা করে কইছে। হ্যাঁ বাবা। কোনটা মস্করা আর কোনটা সত্য সেটা বোঝার ক্ষমতা আমার আছে পুষ্প। তুমি এখনই তোমার বোনকে ফোন করো, ফোন করে দেখে এখনই করো। আচ্ছা, জিজ্ঞেস করতেছি। আল্লাহ রে, কি সর্বনাশে কথা। হ্যাঁ, ফড়ে ভাই, ও ফড়ে ভাই, কনে গেলে? ফড়ে ভাই, ফড়ে ভাই, তাড়াতাড়ি হেরেছো। এই কি হলো? হ্যাঁ, তোমাকে একটা ম্যাজিক দেখাবো, এই জন্য ডেকে নিয়ে আসলাম। ওরে বাবারে, ম্যাজিক দেখা? হুমা, এটা কি? তোমার চোখের মাথা খাইছো নাকি? এটা দেখতেছো নাকি? এটা ছাগল। ছাগল তো দেখলেন, কিন্তু ছাগল আনলি কয়েনটা? ভাই ছাগল আনলাম কইতে সেটা তো বড় কথা না। ছাগল রাস্তায় পাইছি, ঝাড়িয়ে দিছি। ভাই রে, বাড়ির চুলেও জ্বলতেছে না। এখন কোনটা ছাগল, কোনটা গরু, কোনটা মুরগি, এটা দেখার সময় আছে। পাইছি, ঝাড়িয়ে দিছি। সেটা তো বুঝলাম, আপনি তো ঝাইরে দিয়েছেন, কিন্তু আমি ছাগল আমি কি করব? কি করছেন আপনি? খালি কয়টা টাকা দিয়ে দেন, দামটা দিয়ে দেন। এই জিনিসের দাম তো আমি এবার করে দিবার পারবো না। এই জিনিস আগে আমি পাচার করবে পারবো কিনা সেটা নিয়ে তো আমি সন্দেহে আছি। তা তোর লাভ দিব কোন থেকে? আমি একটা কাম করবে পারিস, বাজারে নিয়ে তারপর তোমাকে ফোন দিবে, আমি চলে আসবো, তারপর দেখা যাবে। কি করছেন ভাই? আপনি কি মানুষ দিয়ে আমার শান্তি খাওয়ানোর ব্যবস্থা করেছেন নাকি? এখন যদি আমি বাজারে নিয়ে যাই, লোকজন ধরি তো আমার সাটাবিন ধরে। বুঝলাম, তোমার এই খাস সম্পত্তি নিয়ে তুমি এখন তাহলে বিদায় হও। তোমার এই সম্পত্তি আমার দরকার নাই, আমি আপদ বাড়িতে রাখবার চাই না। ভাই এবার করে কথা কেন না তো, আপনি ঠিকই একটা ব্যবস্থা করতে পারবেন। আমি কচুর ব্যবস্থা করবে পারবো। মুরগি সেটা ছোট জিনিস, সেটা না মানা গেল। ছাগল এত বড় জিনিস আমি কি করবো? এই কার ছাগল এটা? আশ্চর্য হয়ে গেলাম, আমি কোনো জিনিস নিয়ে আসলে পারে আপনি খালি জিজ্ঞেস করেন এটা কার ওটা কার। এটা তো আপনার দরকার নেই ভাই। মাল যখন আমি নিয়ে চলে আছি, চুরি করা মাল আমার হাতে চলে আছে, মানে এটা আমার সম্পদ হয়ে গেছে, এটা মনে রাখবেন। শুনে একটা কাজ কর, তুই বস্তা দিয়ে ঠাইকে মালটাকে তুই বাজারে নিয়ে যা, যাওয়ার পর আমাকে একটা ফোন দিয়ে আমি চলে আসবো। কি করছেন? আরে না হলে কি আমি কোলে করে নিয়ে যাবো এটা? আচ্ছা দেখতেছি, যান। তাতে যা কেউ না যা। যাও শোনা, চলে যাও, মালিকের সাথে চলে যাও। শোনা, চলে যাও, মালিকের সাথে চলে যাও। যা কি হয়েছে? আরে বৃষ্টি আপা বিয়ে করে ফেলেছে। কি আমার সঙ্গে মজা করতেছিস না? একটা থাপ্পড় দিব। মজা করবো কিসের জন্য? এই সরি, তুই কত আমি কোনো মজা করেছি? আপা সত্যি কইছে। কারে বিয়ে করেছে জানো? কারে? রতন ভাইকে। কি করছিস এসব? তো বৃষ্টি আপা এখন কোথায়? কই আবার রতন ভাইয়ের সাথে? বৃষ্টি আপা রতন ভাই নিজে মুখে কয়েছে যে তারা বিয়ে করেছে। হ্যাঁ, দুলা ভাইরা দুজনেই কয়েছে যে তারা দুজন বিয়ে করেছে। চল তো, চলো।
কিন্তু চরম বিপদের মধ্যে আছি করছি। কিসের বিপদের মধ্যে আছি? ওরে ভাই, টেকা ইনকাম করা যে এত কষ্টের কাম, এটা তো আমি আগে বুঝিনি। ও আগে বুঝুনি, তাহলে এখন বুঝতেছি তো। তাহলে বুঝে শুনে কাম করো। কাম তো করো না, আসা তো কবুতরের বাচ্চা নিয়ে। ওর কি হয়েছে? কিরে, তোমাদের কি খবর? কই যাচ্ছ? ভালো আছি। ভালো ভালো, খুব ভালো আছি। যাচ্ছ কই? ও ওই যে হয়েছে কি, বাজারের দিকে যাচ্ছি, মানুষজনে বাজার করে দেখতি। ভাই আমি একটু সামনে যাব ভাই। এ বিষয় কি রে? দুইজনের কথা দুই রকম কে? কি করছেন ভাই? দুই রকম মানে? আমরা তো একসাথে আসিনি, আলাদা আলাদা আসছি। আমি আইসে দেখলাম সে আসছে, এই আর কি। বুঝবার পাচ্ছি। তোমরা এখন আর কোনো 2 নম্বরই কাম করো না তো? বুঝতে পারিছি, তুমি যা বলেছো সব বুঝতে পারিছি, কিন্তু আমি তোমার কথা মানিনি। তুমি আমাকে এক হাতে পাত্রী দেবা আর এক হাতে তোমার সুদ আমি মকুব করে দেবো, বুঝতে পারিছো? আপনি তো আবার শহরের দোকানদারের মতন হয়ে গেছেন। আগে টাকা দাও পরে মাল নেও, এরকম করলে ব্যবসা হয় নাকি? বাড়িতে গিয়ে আবহাওয়া কিছু বোঝো, তারপর সুযোগ বুঝে আমি চলে আসলাম। ও জ্বর জাপটা যা আছে সব আমার উপর দিয়ে যাক, তাই না? এই তোমার ভালোবাসা। আরে বাবা, সেটা বলতেছি না। তোমার দুলাভাইরে তো আমি ভালো করেছি, তুমিও চিনো। ওই বাড়ির মধ্যে হিরোগিরি করতে গিয়ে দেখা গেলো মারপিট শুরু করে দিল। ওরা ভাইরে, আমার কি টিভি রেডিও কিছু আছে না যে আমি খবর শুনবো? কিসের খবর? আরে বাবা, আমি তো রেডিও টিভির খবর করছি নে, আমি করছি আমাকে গ্রামের খবর। একটা দারুণ খবর আছে। এই করোনা সেই করোনা, সব কিছুতেই তাল বাহানা।